আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد زوى الأرض فرأيت مشارقها ومغاربها إن أمتي سيبلغ ملكها ما سوالي منها। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ যখন হতাশার মধ্যে ছিল, বিজয়ের ব্যাপারে যখন তারা নৈরাশ হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে উম্মার হৃদয়ে আশার প্রদীপ জ্বালাবার জন্যে এবং উম্মার মাঝে বিজয়ের চেতনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে শহীদুদ দাওয়া ইমাম আনোয়ার আল-আউলাকি রহমতুল্লাহি আলাইহি একটি লেকচার দিয়েছিলেন, যার শিরোনাম ছিল আল্লাহ ইজ প্রিপেয়ারিং আস ফর ভিক্টোরি। আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন। আমরা জানি শাইখের সেই জগৎ বিখ্যাত লেকচার উম্মার মাঝে প্রাণের সঞ্চার করেছিল এবং বিজয়ের চেতনাকে আবার ফিরিয়ে দিয়েছিল। আমরা আজকে শাইখের সেই প্রসিদ্ধ লেকচারের সারাংশ নিয়ে আলোচনা করব এবং আমাদের লেকচারের শিরোনামও হবে আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন। আসলে আজকে মুসলিম উম্মাহ হতাশার মধ্যে রয়েছে, কারণ তারা দেখছে যে সারা পৃথিবীতে আজকে মুসলিমরা হচ্ছে নির্যাতিত। ইরাক, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, আরাকান, এই জাতীয় প্রত্যেকটা অঞ্চলে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। এজন্য মুসলিম উম্মাহ আজকে হতাশার মধ্যে রয়েছে যে মুসলমানদের বিজয় কি কখন হবে, কারণ তারা দেখতে পাচ্ছে কুফফাররা সমগ্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এজন্য সবাই হতাশার মধ্যে আছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখব আসলে এই উম্মার বিজয় কি হবে নাকি উম্মাহ পরাজিতই থাকবে। এই বিষয়টি আমরা কোরআন থেকে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি, আমি জাবুরের কিতাবে উপদেশ দেওয়ার পর এই কথাটা লিখে দিয়েছিলাম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকারী হবে আমার নেক বান্দারাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আমি জাবুর নামক কিতাবে উপদেশ দেওয়ার পর এই বিষয়টা লিখে দিয়েছিলাম যে এই জমিনের উত্তরাধিকারী হবে আমার নেক বান্দারাই। এই আয়াত দ্বারা বুঝতে পারতেছি আমরা যে জমিনের উত্তরাধিকারী হবে কারা? আল্লাহর নেক বান্দারা। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ওয়া ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার নবী এবং বান্দাদের ব্যাপারে এই সিদ্ধান্ত অতিবাহিত হয়ে গেছে, ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয়ই তারাই হবে সাহায্যপ্রাপ্ত, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, এবং আমার সৈন্যদল, আমার বাহিনী, তারাই হবে বিজয়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও বলছেন যে আল্লাহর বাহিনী হবে বিজয়ী। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয়ই জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে জমিনের উত্তরাধিকারী দান করেন, তাকে জমিনের কর্তৃত্ব দান করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জেনে রাখো শেষ শুভ পরিণাম এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক যাকে চান তাকেই নেতৃত্ব কর্তৃত্ব দান করেন, তবে শেষ শুভ পরিণাম সেটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। আমরা যদি মুত্তাকিন হয়ে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শেষ শুভ পরিণাম আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে কুফফার বিশ্ব, সমগ্র কুফফার বিশ্ব একত্রিত হয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার ভূমিকা নিয়ে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য। ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কুফফাররা চায় আল্লাহর এই প্রজ্বলিত প্রদীপকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু ইসলাম নামক এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিয়ে নিয়েছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। তার মানে হচ্ছে কুফফারদের যতই গাত্রদাহ হোক,
তাদের কাছে যতই অপছন্দনীয় হোক, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গতা দান করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। এই জন্য আমাদের হীনমন্যতাকে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের মধ্যে আশার সঞ্চার করেছেন যে আল্লাহ এই প্রদীপকে পূর্ণাঙ্গতা দান করবেনই, কাফেররা যতই অপছন্দ করুক। আমাদের কাছে আজকে অনেকেই অভিযোগ করে থাকে যে আজকে কুফফারদের কাছেই পৃথিবীর সকল ক্ষমতা। এই কাফেররাই আজকে যত বহুল প্রচারিত সংবাদপত্র যেগুলো আছে, এগুলো হচ্ছে কাফেরদের মুখপাত্র। অনুরূপভাবে রেডিও স্টেশনগুলো, পৃথিবীর বহুল প্রচারিত রেডিও স্টেশন যেগুলো, এগুলো কাফেররা নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর সংবাদপত্রের যে সংবাদের যে চ্যানেলগুলো রয়েছে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, এ ধরনের বড় বড় চ্যানেলগুলো আজকে কাফেররা পরিচালনা করতেছে। কাফেরদের হাতে রয়েছে পরমাণু, কাফেররাই নিয়ন্ত্রণ করছে বিশাল বিশাল সামরিক বাহিনী। তো এত কিছু তারা নিয়ন্ত্রণ করছে, এত ক্ষমতা তাদের। সুতরাং আমাদের উচিত যে তাদের বিরুদ্ধে সম্মুখ সমরে না যাওয়া, বরঞ্চ রাজনীতি এবং কূটনীতির আড়ালে তাদের সাথে আমাদের মোকাবেলা করা উচিত। তো এই জন্য মুসলিমরা আজকে খুব ভীত সন্ত্রস্ত যে কুফফারদের কাছে আজকে সকল পাওয়ার। তা আমাদের উচিত যুদ্ধে না জড়িয়ে রাজনীতি বা কূটনীতিক আশ্রয়ে তাদের মোকাবেলা করা। আসলে আমরা বুঝতে ভুল করেছি, এই কুফফাররা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, এই মিডিয়াগুলো যে তারা নিয়ন্ত্রণ করছে, মিডিয়া যে কর্মীরা রয়েছে, এদেরকে প্রত্যেক মাসে কিন্তু তাদের বেতন দিতে হচ্ছে। এবং ইসলামের বিরুদ্ধে তারা র্যান্ড নামক একটা ইনস্টিটিউট করেছে, যে ইনস্টিটিউট সব সময় ইসলামের বিরুদ্ধে কাজ করে থাকে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা অর্থনৈতিকভাবে মডারেট মুসলিমদেরকে উৎসাহ দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে বিভিন্ন বাজেট করে থাকে। এবং ইসলামিক ফাউন্ডেশন, আমরা জানি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, এটা আমেরিকা নিয়ন্ত্রণ করে। এবং বিশ্বের যে সামরিক সেক্টরগুলো তাদের আছে, তারা মুজাহিদিনদের সাথে যুদ্ধরত। আমরা জানি আফগানিস্তানে তারা মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এইভাবে তারা প্রত্যেকটা রাষ্ট্রে যে খরচগুলো করতেছে, আসলে এই খরচের কারণে আমাদের আরো খুশি হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের সম্পদগুলোকে খরচ করতে থাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। ফাসায়ুনফিকুনাহা, তারা এই খরচ করতেই থাকবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, অতঃপর এই খরচ করাটা তাদের উপর, তাদের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়াবে। সুম্মা ইউগলাবুন, অতঃপর তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইলা জাহান্নামা ইউহশারুন, তারা সকলে জাহান্নামের মধ্যে একত্রিত হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসায়ুনফিকুনাহা, তারা যে খরচ করছে, এই খরচটা তারা করতেই থাকবে। সুম্মা ইউগলাবুন, খরচ করতে করতেই তারা কি হবে? পরাজিত হবে। এবং এই খরচটাই তাদের আফসোসের, হতাশার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদেরকে তাদেরকে খরচ করতে দেওয়া উচিত। আমরা যদি আমেরিকান অর্থনৈতিক রক্তক্ষরণের হিসাব দেখি, তাহলে আমরা আশ্চর্য হব যে কিভাবে আমেরিকার অর্থনীতি দিন দিন ধসে পড়ছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমেরিকা কোরিয়া যুদ্ধ করেছিল, কোরিয়ার সাথে একটা যুদ্ধ করেছিল। সেই কোরিয়া যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছিল $200 বিলিয়ন। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছিল $400 বিলিয়ন। ইরাক যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার ব্যয় হয়ে গেছে $800 বিলিয়ন। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কোরিয়া যুদ্ধে 200, ভিয়েতনাম যুদ্ধে 400, আর ইতিমধ্যে ইরাক যুদ্ধে ব্যয় হয়েছে কত? $800 বিলিয়ন। এটা অনেক আগের রিপোর্ট, এখনকার রিপোর্টে হয়তো এর চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে আমেরিকার সবচেয়ে বেশি খরচ হয়েছে ইরাক যুদ্ধে। তো তারা খরচ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসায়ুনফিকুনাহা, এদেরকে খরচ করতে দাও, এদেরকে খরচ করতে দাও। এই খরচটাই তাদের হতাশার কারণ হয়ে দাঁড়াবে। কুফফাররা এভাবে খরচ করতেই থাকবে। আফগানিস্তানে তারা সেই এসেছিল আফগানিস্তানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে তারা মনে করেছিল যে 1 বছরের মাথায় বিজয় লাভ করবে, কিন্তু আজকে 2013 চলতেছে, আমেরিকা বিজয় লাভ করতে পারেনি। এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে 2014-র মধ্যে তাদের লেজ গুটিয়ে তারা পালাবে। আর এই আমেরিকার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তাদের আদর্শিক গুরু আবু জেহেলের সাথে।
কেমন সাদৃশ্যটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবীদের কাফেলা নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের একটা বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করার জন্য। আবু সুফিয়ান যখন এই সংবাদটা পেল তখন সে সমুদ্র পথ দিয়ে মক্কা চলে গেল। আল্লাহ রাসূল আবু সুফিয়ানের সেই বাহিনীতে আক্রমণ করতে পারলেন না। পরবর্তীতে ওদিক দিয়ে আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীকে প্রতিহত করার জন্য অগ্রসর হলো। তারা এসে বদর নামক প্রান্তরে অবস্থান করলো। ওদিক দিয়ে আবু সুফিয়ান সে সংবাদ পাঠালো যে আবু জেহেল, তোমার সেখানে যাওয়া দরকার নেই, আমরা নিরাপদে মক্কা চলে এসেছি, সুতরাং তোমরাও চলে এসো। আবু জেহেল বলল, না, আমরা ফিরবো না, কারণ আজকে আমরা হচ্ছি 1000 আর তারা হচ্ছে মাত্র 313 জন। আজকে আমরা তাদের সাথে যুদ্ধ করব, তাদেরকে পরাজিত করব, সে বদর নামক প্রান্তরে তাদেরকে পরাজিত করে সেখানে 3 দিন অবস্থান করব, নর্তকীদেরকে নাচাবো, মদ খাবো, মদের আসর করব, তারপর সমস্ত আরববাসীকে জানিয়ে দিব কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করলে তার ফলাফল কি হয়। আবু জেহেল অদ্ভুতপূর্ণ আচরণ করলো এবং সে বদর নামক প্রান্তরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেক্ষাপটটাকে পাল্টিয়ে দিলেন। মুসলিমরা সেদিন 313 জন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে ফেরেশতাদের মাধ্যমে মুসলিমদেরকে সাহায্য করলেন এবং মুসলমানরা সেই দিন বদরের প্রান্তরে 70টা কাফেরকে হত্যা করেছিল আর 70টাকে বন্দী করেছিল। বিজয়ের যে স্বপ্ন নিয়ে আবু জেহেল সেখানে গিয়েছিল, সেই বিজয় মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। আবু জেহেল সেই যুদ্ধে নিহত হয়েছিল। তো এই জন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে যে কুফার সে যখন পরিকল্পনা গ্রহণ করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রেক্ষাপটটাকে পাল্টিয়ে দেন। অনুরূপভাবে আমেরিকাও আবু জেহেলের মতো সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তানে যে আক্রমণ করবে, সেখানে বিজয় লাভ করবে, সেখানে তার আনন্দ ফুর্তি করবে, আনন্দ উদযাপন করে স্যাটেলাইট চ্যানেলে দেখাবে যে আমেরিকার বিরোধিতা করলে তার পরিণাম কি হয়। কিন্তু তারা যখন সেখানে গেল, যুগকে যুগ তাদের সেনাবাহিনী একের পর এক মরতেই থাকলো। বর্তমানে আমরা জানি আমেরিকান সেনাবাহিনীরা অধিকাংশ আত্মহত্যা করছে মুজাহিদিনদের ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরগুলোতে ভয় ঢুকিয়ে দিব। আল্লাহ তাআলা এই কুফফারদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আমরা জানি আমেরিকান সৈন্যরা আজকে ভয়ে তাদেরকে মারতে হয় না, নিজেরাই আত্মহত্যা করে। তো এই প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ করে দেন। এজন্য আমাদের এই যে অভিযোগগুলো আসলে করা উচিত না। কুফার সে খরচ করতেছে, তাকে খরচ করতে দেন। এই খরচটাই তার কি হবে? হতাশার কারণ হয়ে দাঁড়াবে। সুম্মা ইউগলাবুন, অতঃপর তারা পরাজিত হবে। হাদিসে কুদসিতে এসেছে, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে তাহলে আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। মুসলিম মুজাহিদিনরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, আল্লাহ বলেছে আল্লাহ মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু। সুতরাং মুমিন মুজাহিদিনরা তাদের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধের ঘোষণা করেছে, তাদের সাথে যখন শত্রুতা পোষণ করেছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমেরিকার মতো দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। এজন্য কুফফারদের পরাজয় সুনিশ্চিত, কারণ হচ্ছে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কুফফার সে পরিকল্পনা গ্রহণ করছে, আমাকারু আমাকার আল্লাহ, তারা চক্রান্ত করতেছে, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা তো হচ্ছেন উত্তম পরিকল্পনা গ্রহণকারী। তাদের চক্রান্তে আমরা কখনো ভীত সন্তুষ্ট হব না, বরঞ্চ তাদের চক্রান্ত আমাদের মধ্যে আরো আশার সঞ্চার করবে যে তারা চক্রান্ত করেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বড় প্ল্যান করে ফেলেছে এখানে। আল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আল্লাহর প্ল্যান, আল্লাহর পরিকল্পনা এটা তো সবচেয়ে সুন্দর। আর দ্বিতীয়ত আমাদের মধ্যে আশার সঞ্চার করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের সাথে অঙ্গীকার করছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তিনি তাদেরকে জমিনে খিলাফত দান করবেন।
আল্লাহ তাআলা কি অঙ্গীকার করেছেন? অবশ্যই অবশ্যই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তিনি অবশ্যই তাদেরকে জমিনে খিলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তিনি খিলাফত দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের জন্য ওই দিনকে তিনি সুপ্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তিনি তাদের জন্য সুপ্রতিষ্ঠিত করে দিবেন যে জীবন ব্যবস্থাকে তিনি পছন্দ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের যে ভয়ের যে সময়টা রয়েছে এই ভয়টাকে তিনি নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আজকে আমরা ভীত সন্ত্রস্ত কুফফারদের ব্যাপারে আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই ভীতিটাকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। তবে শর্ত হলো ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, যে তারা শুধুমাত্র আমারও ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এবং আমার সাথে আর কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন এরপরও যারা কুফরি করে এরাই হচ্ছে ফাসিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আমাদেরকে খেলাফত দান করার ব্যাপারে অঙ্গীকার করছেন। যেখানে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছে আমাদেরকে খেলাফত দান করবে, সেখানে কি আর কোনো কথার দিকে আমাদের ভ্রুক্ষেপ করা উচিত? বরঞ্চ আমাদের মধ্যে আশা সঞ্চার করা দরকার যে অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন খেলাফত দান করবেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জমিনে খেলাফত দান করা হবে। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে রাসূল থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে নবুয়ত তোমাদের মধ্যে ততদিন থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে চান, অতঃপর তিনি নবুয়তকে উঠিয়ে নেবেন। অতঃপর আসবে খিলাফত, নবুয়তের আদলে খিলাফত। এই খিলাফত ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চান। অতঃপর আসবে বংশীয় শাসন, এই বংশীয় শাসন ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চান। অতঃপর বংশীয় শাসনকে আবার উঠিয়ে নেবেন। তারপর আসবে স্বৈর শাসক, জালিম শাসক। এই জালিম শাসক ততদিন থাকবে যতদিন আল্লাহ চান। তারপরে আসবে সুম্মা তাকুনু খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, অতঃপর আবার ফিরে আসবে নবুয়তের আদলে খিলাফত। সুম্মা সাকাতা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ রাসূল বলছেন যে নবুয়ত ততদিন থাকবে যতদিন আল্লাহ চান। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথেই নবুয়তের সময়টা শেষ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে খিলাফত, নবুয়তের আদলে খিলাফত। এটা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন বিন আলী, তার সময় পর্যন্ত এই খিলাফত ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন বিন আলী, তারপর খিলাফত শুরু হয়ে গেছে। তারপরে উমাইয়া শাসন, আব্বাসী খিলাফত, ওসমানী খিলাফত, যেগুলোকে খিলাফত বলা হয় আল্লাহর রাসূলের ভাষায় এটা হচ্ছে বংশীয় শাসন। 1924 পর্যন্ত এই বংশীয় শাসন ছিল, যদিও সেটা অটোমান খিলাফা, নাম কি ওয়াস্তে খেলাফা ছিল, আসলে এটা ছিল বংশীয় শাসন রাসূলের পরিভাষা অনুযায়ী। এই বংশীয় শাসন 1924-এ শেষ হয়। 1924-এর পর থেকে আমাদের ঘাড়ে চেপে বসে জালিম এবং স্বৈর শাসক। এই শাসকগুলো হচ্ছে মুরতাদ শাসক। এই শাসকগুলো আমাদের ঘাড়ের উপর চেপে বসে। আজকেও হাসিনা, খালেদা, হোসনি মুবারক, গাদ্দাফি, এই ধরনের যত শাসক আছে এগুলো হচ্ছে জালিম শাসক। তো আমরা বর্তমানে যে সময়টাতে অবস্থান করছি এটা হচ্ছে জালিম শাসকদের সময়। তার মানে হচ্ছে জালিম শাসকদের পতনের পর আল্লাহ রাসূল বলছেন সুম্মা তাকুনু খিলাফত আলা মানহাজিন নবুওয়া, অতঃপর আবার নবুয়তের আদলে খিলাফা আসবে। তার মানে হচ্ছে খিলাফা প্রতিষ্ঠার যুগে আমরা অবস্থান করছি। এই জালিম শাসকদের পতন যখন ঘটবে ইনশাআল্লাহ তারপরেই খিলাফা চলে আসবে। এই জন্য আমাদেরকে সুসংবাদ গ্রহণ করা উচিত। আল্লাহর রাসূল আমাদেরকে খিলাফার সুসংবাদ দিয়েছেন যে খিলাফত আবার ফিরে আসবে, এই সুসংবাদ দিয়েছেন। তা আমরা তো দুশ্চিন্তাগ্রস্ত। মুসলিমদের তো আল্লাহর রাসূলের এই ভবিষ্যৎবাণীগুলি শুনে শুনে নিজেদের মধ্যে প্রাণের সঞ্চার করা উচিত, আশান্বিত হওয়া উচিত যে খিলাফত আসছে। আজকে আমাদের সমাজের যে মানুষগুলো রয়েছে এরা সময়ের ব্যাপারে খুব বেশি অভিযোগ করে। আমরা যদি এই সময় না আসতাম, আমরা যদি আল্লাহ রাসূলের জামানায় আসতাম কতই না ভালো হতো। এভাবে আমরা সময়ের ব্যাপারে শুধু অভিযোগ করি যে যদি রাসূলের সময় আসতে পারতাম সে সময়টা কতই না ভালো ছিল। তো আমাদের উচিত আসলে সময়ের ব্যাপারে অভিযোগ না করা, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় পাঠিয়েছেন সেই সময়ে, এই সময় আল্লাহ যে আমাদের পাঠিয়েছেন এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সময়ের ব্যাপারে অভিযোগ করা এটা কিন্তু উচিত না। এই জন্য আমরা কয়েকটা ঘটনার উদ্ধৃতি করব। এক নম্বর, একবার
এক সাহাবী এবং তাবেঈর মাঝে কথোপকথন ছিল। তো সেই সময় তাবেঈ সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূলকে আপনারা কতটুকু সম্মান করতেন? সাহাবী বললেন যে আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু ছিল, সামর্থ্যের মধ্যে অতটুকু সম্মানই আল্লাহর রাসূলকে করতাম। সেই সময় তাবেঈ বলে উঠলেন যে আমরা যদি রাসূলের জামানায় থাকতাম তাহলে আল্লাহর রাসূলকে আমরা সবসময় কাঁধে নিয়ে ঘুরতাম। আল্লাহ রাসূলের সাহাবী তিনি রেগে গেলেন এবং বললেন যে আজকে এত বছর পরে এসে তোমরা খুব বড় বড় কথা বলছো, কিন্তু জেনে রাখো তোমরা বলছো তোমরা আমাদের চেয়েও আল্লাহর রাসূলকে বেশি সম্মান করতাম। জেনে রাখো আমরা যে সময় এসেছিলাম সেই সময় আমাদেরকে আমাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। আমরা ছিলাম মুসলিম, আমাদের ভাইরা ছিল কাফের। আমরা ছিলাম মুসলিম, আমাদের পিতা ছিল কাফের। আমরা ছিলাম মুসলিম, আমাদের মা ছিল কাফের। তো সেই সময়টাতে ইসলাম গ্রহণ করাটা যে কত কষ্টকর বিষয় ছিল। আর আমরা বদরে, উহুদে এই ধরনের যুদ্ধগুলোতে নিজ ভাইদেরকে নিজ হাতে হত্যা করেছি, নিজ পিতাকে নিজ হাতে হত্যা করেছি। তো সেই সময়টাতে আসলে ইসলামের উপর টিকে থাকা ছিল খুব কষ্টকর বিষয়। কিন্তু তোমরা যে একটা সময় আছো বর্তমানে, এই সময়ে তো তোমার বাপ মুসলিম, ভাই মুসলিম, সবাই মুসলিম, মুসলিম পরিবেশে তোমরা বেড়ে উঠেছো। কিন্তু আমরা এমন একটা পরিবেশে বেড়ে উঠেছি যে এই সময়টাতে ইসলামের উপর টিকে থাকা ছিল খুবই কষ্টকর। আর আজকে তোমরা এই ধরনের বড় বড় কথা বলছো, অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল অতটুকু সম্মানই আল্লাহ রাসূলকে করেছে। অতঃপর তাবেঈ একটু অনুতপ্ত হলো। আসলে দেখেন, সে সময়ের ব্যাপারে কিন্তু অভিযোগ করেছে যে আমরা যদি এই সময় না আসে সেই সময় আসতাম। তো এই অভিযোগগুলো আগে হয়েছে, এখন আমরা করি। আসলে আমাদের এই অভিযোগগুলো করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগে ওই ধরনের লোকদেরকেই পাঠান যে ওই সময়ের জন্য উপযোগী। দেখেন, আমরা যদি লক্ষ্য করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা জানি তিনি একজন ফকিহ ছিলেন এবং ফিকহ শাস্ত্রে তার অনেক জ্ঞান ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার সময়টাতে আসলে উনার আসা জরুরি ছিল। কারণ হচ্ছে উনি যদি সেই সময় না আসতেন তাহলে ইসলামের এই যে ফুরুয়াই বিষয়গুলো, শাখা প্রশাখাগুলো এত সুন্দরভাবে বিন্যস্ত হয়তো বা আমি আপনি করতে পারতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জামানায় ইমাম আবু হানিফার প্রয়োজন ছিল, আবু হানিফাকেই পাঠিয়েছেন। অনুরূপ ভাবে আমরা যদি দেখি তাদউইনে হাদিস সংকলনের সময়টা, সেই সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা কেন সেই সময় আসলো? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রখর মেধা দিয়ে সেই সময় পাঠিয়েছিলেন এজন্যই যে তাদউইনে হাদিসের কাজ ইমাম বুখারী করবে, তাদউইনে হাদিসের কাজ ইমাম মুসলিমই করবে। তো তার মানে হচ্ছে যেই সময় হাদিস সংকলনের প্রয়োজন ছিল সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস সংকলনের জন্য লোক পাঠিয়েছেন। যে সময় ফিকহ সংকলনের দরকার ছিল সেই সময় ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মতো ফকিহদেরকে পাঠিয়েছেন। জামানার চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক পাঠিয়ে থাকেন। সাহাবাদেরকে ওই সময় পাঠিয়েছেন যখন আল্লাহ রাসূলের সহচর্যের জন্য কিছু একনিষ্ঠ মুখলেস লোক দরকার ছিল। ঠিক আমাদেরকে এই জামানায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন পাঠিয়েছেন? এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামানায় পাঠিয়েছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সুতরাং আমাদেরকে এই জামানার ব্যাপারে অভিযোগ না করে বরং এই জামানায় যে আমরা এসেছি এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি? রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। আল্লাহর রাসূলের যুগে তো ছিলেন সাহাবারা, তাহলে সাহাবাদের যুগটা সর্বোত্তম হলো কেন? এবং সাহাবারাই বা এত মর্যাদার অধিকারী হলেন কেন? আমরা যদি একটু ভালো করে গবেষণা করি তাহলে দেখব যে সাহাবাগণ এত মর্যাদাবান হওয়ার কারণ হচ্ছে তারাই ইসলামের ভিত্তিপ্রস্তরকে স্থাপন করেছিলেন। ইসলাম নামক প্রাসাদটা তাদের রক্ত এবং তাদের শ্রমের উপরই নির্মিত হয়েছিল। কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এসেছিলেন তখন পৃথিবীতে মুসলিমদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব ছিল না। তারা নিজের জীবন কোরবানি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলাম নামক প্রাসাদটাকে তারা স্থাপন করেছেন। সুতরাং তারা যেহেতু ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন, ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জামানাটাকে শ্রেষ্ঠ জামানা হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের সময়টাকে শ্রেষ্ঠ সময় বলেছেন। সাহাবায়ে কেরামের জামানার সাথে আমাদের জামানাটা যদি আমরা মিলাই তাহলে দেখব যে সাহাবীদের জামানার সাথে আমাদের জামানাটার অনেক মিল রয়েছে। কেমন? সাহাবীরা ইসলাম
যখন প্রতিষ্ঠিত ছিল না তখন প্রতিষ্ঠিত করেছেন। সাহাবীরা এমন সময় এসেছিলেন যখন মুসলিমদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব ছিল না। আজকে যদি আমরা 1400 বছর পরে চিন্তা করি, 1400 বছর পরে আমরা এমন একটা সময়ে আছি যে সময়টাতে মুসলিমদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব নেই। এই বিশাল পৃথিবীর মধ্যে এক বিঘাত ভূমিতেও আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। সাহাবীদের সময় একই ছিল, ইসলাম প্রতিষ্ঠিত ছিল না। তারা যেভাবে শুরু থেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের উপরও আজকে ফরজ হয়েছে ইসলামকে শুরু থেকে প্রতিষ্ঠা করা। তার মানে হচ্ছে সাহাবীদের সময়ের সাথে আমাদের সময় মিলে যাচ্ছে। অনুরূপ ভাবে আমরা যদি লক্ষ্য করি যে সাহাবায়ে কেরাম সেই সময় তাদের সময় যে পরাশক্তির অধিকারীরা ছিল, যেমন রোম, পারস্য, কায়সার, কিসরা, এই রোম এবং পারস্যের সাথে সাহাবায়ে কেরামের যুদ্ধ করতে হয়েছে সেই সময়ের পরাশক্তির সাথে। আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে রাশিয়া, ব্রিটেন, আমেরিকা এই ধরনের পরাশক্তিগুলো আজকে ইসলামের বিরোধিতা করছে। আমাদেরকে এই সমস্ত পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। সাহাবায়ে কেরাম যেভাবে সেই সময় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে আজকে এই জামানার পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে সাহাবীদের সময় আর আমাদের সময়টার একটা সাদৃশ্য রয়েছে। আমাদের আকীদা হচ্ছে যে সাহাবীদের জামানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কিন্তু একটা হাদিস আমরা স্মরণ রাখতে চাই সাথে সাথে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর ফীহিন্না মিসলুল কবদি আলাল জাম লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 রাজুলান মিন্না আও মিনকুম? ক্বালা লা বাল আজরু 50 রাজুলান মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমাদের পরে রয়েছে ধৈর্যের কিছু দিন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমাদের সময়ের পরে এমন একটা সময় আসবে, সেই সময়টা হচ্ছে ধৈর্যের কিছু দিন রয়েছে সেখানে, সেই সময়টাতে অনেক ধৈর্য ধারণ করতে হবে। তারপর রাসূল বলছেন সেই সময় ঈমানের উপর চলা, হাতে জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা ধারণ করার মতো হবে। এত ধৈর্য ধরতে হবে যে ঈমানের উপর অটল থাকা সেটা কেমন যেন হাতে জ্বলন্ত কয়লা নিয়ে থাকার মতো হবে। চিন্তা করেন, আপনার হাতে যদি একটা জ্বলন্ত অঙ্গার দেওয়া হয়, জ্বলন্ত কয়লা ধরিয়ে দেওয়া হয়, আপনি কি ধরে থাকতে পারবেন? এত কষ্ট হবে ঈমানের উপর থাকা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান। সেই সময় যদি কোনো একটি ব্যক্তি একটি আমল করে তাহলে সে 50 জনের সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম খুব আশ্চর্যান্বিত হলেন। তারা আবার প্রশ্ন করলেন, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 রাজুলান মিন্না আও মিনহুম? তারা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, তারা কি 50 জনের সমপরিমাণ যে সওয়াবটা পাবে এটা আমাদের মধ্যে থেকে 50 জন নাকি তাদের মধ্যে থেকে 50 জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল আজরু 50 রাজুলান মিনকুম, বরঞ্চ তোমাদের মধ্যে থেকে 50 জনের সমপরিমাণ সওয়াব তারা পাবে। লক্ষ্য করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়ের ব্যাপারে, এই সময় ঈমানের উপর থাকা জ্বলন্ত আগুনের আঙ্গার ধারণ করে থাকার মতো। এই সময়ের মধ্যে আমরা যদি একটি আমল করি তাহলে 50 জনের সমপরিমাণ সওয়াব পাই। সাহাবারা জিজ্ঞাসা করছেন, 50 জন কি আমাদের মধ্যে থেকে নাকি তাদের মধ্যে থেকে? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে থেকে। এজন্য এই সময়টা আসলে ধৈর্যের সময়। এই সময়ে আমরা যে ঈমানের উপর আছি এবং আমরা যে আমল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর বেশি দিচ্ছেন। কারণ কি, যখন কাজ কষ্টের হয় তখন পারিশ্রমিকও বেশি হয়। তো সাহাবায়ে কেরাম কষ্টের কাজ করেছিলেন, তাদের আজর বেশি ছিল। আমরাও কষ্টের সময় কাজ করছি, দিনের উপর অটল থাকছি, এজন্য আমাদেরও আজর অনেক বেশি। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ জামানা সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু এখন বাস্তবায়িত হচ্ছে, আগে কখনো এই ভবিষ্যৎবাণীগুলো এইভাবে বাস্তবায়িত হয়নি। আল্লাহ রাসূল প্রত্যেকটা অঞ্চলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। ইয়েমেন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আদন আবিয়ান 12000 ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু হুম খায়রুম মিন বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েমেনের একটা অঞ্চল আদেন আবিয়ান, এই আদেন আবিয়ান অঞ্চল থেকে 12,000-এর একটা বাহিনী বের হবে, 12,000 লোকের একটা সৈন্যদল বের হবে। রাসূল বলছেন যে তারা ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু,
আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করবে। তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য তারা সাহায্য করবে। রাসূল বলছেন যে তারা আমার মাঝে এবং তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। তার মানে হচ্ছে আল্লাহর রাসূলের মাঝে এবং এই সময়ের মাঝে তারা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। আমরা জানি আদেন আবিয়ান থেকে আজকে মুজাহিদিনদের সেই কাফেলা বের হয়েছে। আল কায়দা আরাবিয়ান পেনিনসুলা জাজিরাতুল আরবের আল কায়দারা সেই ইয়েমেনের আদেন আবিয়ান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেখানে নেতৃত্বে ছিলেন শহীদুদ দাওয়া ইমাম আনোয়ার আল্লাহ লাকি রহমতুল্লাহ আলাইহি, এবং সেখানে মিডিয়ার দায়িত্বে ছিলেন সামির খানের মতো বীর পুরুষরা, যারা শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তো এই ইয়েমেনের সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে কুফফার বিশ্ব কত ভীত সন্ত্রস্ত। নাসের আল ওয়াইসি ইয়েমেনের বর্তমানে সামরিক ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। তিনি একটা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতির কারণে আমেরিকা 19টি দেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং 1 মাস যাবৎ তাদের নাগরিকদের মুসলিম বিশ্বে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। তার মানে হচ্ছে কুফফার বিশ্ব কত ভীত সন্ত্রস্ত সেই আদেন আবিয়ানের কাফেলার কারণে। আদেন আবিয়ান থেকে রাসূল বলেছেন কাফেলা বের হবে। আমরা দেখছি আদেন আবিয়ান থেকে আল কায়দা আরাবিয়ান পেনিনসুলা কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং আদেন আবিয়ানের সেই কাফেলা বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল আমাদের সময়ের জন্য এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন। এই সময় বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আমাদের জামানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে শ্রেষ্ঠ প্রমাণিত করেছেন এই সময়টাকে। এই জন্য আমরা কখনো আফসোস বা পরিতাপ করবো না। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরাসান অঞ্চল সম্পর্কে বলেছেন। খোরাসান হচ্ছে ইরানের বেশ কিছু অঞ্চল, পাকিস্তানের বেশ কিছু অঞ্চল, এবং আফগানিস্তান হচ্ছে খোরাসানের একদম মিডলে। আফগানিস্তান হচ্ছে পুরোটা খোরাসান অঞ্চল। তো এই খোরাসান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من خراسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيليا। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল আত্মপ্রকাশ করবে। অতঃপর তারা বাইতুল মুকাদ্দাসে এসে ঝান্ডা গেড়ে দিবে, কেউ তাদেরকে প্রতিহত করতে পারবে না। আমরা জানি খোরাসান থেকে মোল্লা ওমরের নেতৃত্বে সেই বাহিনী আত্মপ্রকাশ করেছে এবং সেই বাহিনী কালো পতাকাবাহী দল। আমরা যদি ইন্টারনেট বা বিভিন্ন মুজাহিদিনদের ভিডিও ফুটেজগুলো দেখি, আমরা দেখব সেখানে আল কায়দা এবং তালেবান মুজাহিদিনরা কালো পতাকা ব্যবহার করছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর রাসূল বলেছেন খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হবে। আল্লাহর রাসূল হচ্ছেন, আল্লাহর রাসূল অনেক জায়গায় বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নাবিয়্যুন লা কাযিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মিথ্যা নবী নই। আল্লাহ রাসূল সত্য কথা বলেছেন। আল্লাহ রাসূলের সেই কথা পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়িত হচ্ছে। আজকে খোরাসান থেকে সেই কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করেছে। আমেরিকা সেই কালো পতাকাবাহী দলকে পরাজিত করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইদা রাআইতুম রায়াতা সুদা ক্বাদ জাআত মিন কিবালি খুরাসান ফাআতুহা ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি। যখন তোমরা দেখবে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করেছে, তোমরা সেই বাহিনীতে যে যোগ দাও, কেননা তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা মাহদি। অন্যত্র আরো বর্ণিত হয়েছে, ফামান আদরাকা যালিকা মিনকুম ফালইয়াতিহিম ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। তোমাদের মধ্য থেকে যে সেই বাহিনী থেকে পাবে, সে যাতে সেই বাহিনীতে এসে যোগ দেয়, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে আসতে হয়। কত তাকিদের সাথে আল্লাহ রাসূল বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরাসান সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। খোরাসানে বর্তমান মুজাহিদিনরা কার্যক্রম চালাচ্ছে এবং খোরাসান থেকে এই কালো পতাকাবাহী দলের আত্মপ্রকাশ ঘটেছে। কুফফার বিশ্ব অনেক চেষ্টা সত্ত্বেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ হচ্ছে এটা হচ্ছে রাসূলের ভবিষ্যৎবাণী। এরা হচ্ছে জুনদুল্লাহ, আল্লাহর সৈনিক। এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। শাম হচ্ছে বর্তমান সিরিয়া। এই সিরিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল একবার বললেন, ইরাক থেকে একটা বাহিনী বের হবে। আমরা জানি বর্তমানে আল কায়দা ইরাক তারা কার্যক্রম চালাচ্ছে। রাসূল বলেছেন ইরাক থেকে একটা বাহিনী বের হবে, ইয়েমেন থেকে একটা বাহিনী বের হবে, শাম থেকে একটা বাহিনী বের হবে।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা বাহিনী তিন জায়গা থেকে বের হবে, তখন আমরা কোন বাহিনীতে যোগ দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম হবে যদি তোমরা ইয়েমেনের বাহিনীতে যোগ দাও, তার চেয়ে বেশি উত্তম হবে যদি তোমরা শামের বাহিনীতে যোগ দাও। সিরিয়ার বাহিনী, আমরা জানি জাবহাত আল নুসরা, নুসরা ফ্রন্ট যেটাকে বলা হয়, এই নুসরা ফ্রন্ট বর্তমানে আল কায়েদা যারা কাজ করে যাচ্ছে সিরিয়াতে, এবং যারা ইসলামী খিলাফতকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করছে। সুতরাং বুঝতে হবে আল্লাহর রাসূল শাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, সেই শামের সিংহরা গর্জে উঠেছে, কারণ হচ্ছে রাসূলের ভবিষ্যৎবাণী। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যে হিন্দুস্তানে আমরা অবস্থান করছি। এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলো হচ্ছে সব হিন্দের অংশ, হিন্দুস্তানের অঞ্চল। বাংলাদেশ, আমরা হিন্দুস্তানে অবস্থান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমি সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসাবাতানে আহরাজাহুমুল্লাহু মিনান নার, দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। আইসাবাতুন তাগজুল হিন্দা, একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধ করবে, হিন্দুস্তানে কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে। বা আইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে হচ্ছে আমরা হিন্দুস্তান অঞ্চলে রয়েছি। আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য। আমরা যদি এই যুদ্ধ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, তখন তিনি বললেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন ইস্তাশহাদতু কুনতু মিন খায়রি শুহাদা ফাইন রাজাআতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাদের সাথে গাজওয়া হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের অঙ্গীকার করেছেন। আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আর যদি আমি সেই যুদ্ধে শহীদ হই, তাহলে আমি আবু হুরায়রা তো শহীদ হয়ে গেলাম। ওয়া ইন রাজাআতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আর আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধে গাজী হয়ে ফিরে আসতে পারি, তাহলে আমি সমস্ত গুনাহ থেকে মুক্তি পেয়ে গেলাম। অন্য আরেক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই ফাইন আদরাকতু যালিকা জামান, আমি যদি সেই জামানাটাকে পাই, তাহলে আমি আমার পুরান এবং নতুন যত আসবাবপত্র আছে সবকিছু বিক্রয় করে দিব এবং গাজওয়া হিন্দে যে অংশগ্রহণ করব। অতঃপর যখন আমি গাজওয়া হিন্দ করব, হিন্দুস্তানে যখন যুদ্ধ করে সেখানে বিজয় লাভ করব, তখন আমি সেখান থেকে ফিরে যাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে মিলিত হব, এবং ঈসা আলাইহিস সালামকে যে বলবো আমি হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাগুলো বর্ণনা, এই কথাগুলো বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা সেই সময় তো অনেক দূরে। তার মানে হচ্ছে সাহাবীদের মধ্যে কত আকাঙ্ক্ষা ছিল গাজওয়া হিন্দে অংশগ্রহণ করার। এজন্য আমাদেরকে আশান্বিত হওয়া দরকার যে আমাদের সময়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক ভবিষ্যৎবাণী করেছেন। আমাদের তো আশা নিয়ে থাকা দরকার। আমরা কেন ভীত সন্ত্রস্ত? আমরা কেন ভয় পাচ্ছি কুফফারদেরকে? রাসূল বলেছেন মুসলিমদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যাওয়ালি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে এই পৃথিবীকে তুলে ধরলেন। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা প্রান্তকেই দেখতে পেলাম। তারপর রাসূল বলতেছেন, আমার উম্মার রাজত্ব এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটি অঞ্চলে বিস্তৃত হবে। আল্লাহ রাসূল এখানে বললেন যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় মুসলমানরা শাসন করবে। সুতরাং আমাদের বর্তমান অবস্থা যতই নাজুক হোক না কেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন প্রত্যেকটা দেশ মহাদেশে, নগর মহানগরীতে ইসলামের পতাকা স্বমহিমায় সগৌরবে পথ করে উড়বে। সেদিন বেশি দূরে নয়। আজকে যারা ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে ঘৃণা করে, যারা ইসলাম নিয়ে বিদ্বেষ করে, সেই কাফেরদেরকে লক্ষ্য করে আমরা বলতে চাই যে ইসলাম যদি তোদের কাছে ভালো না লাগে, তাহলে তোরা পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ বা অন্য কোথাও চলে যা। কারণ হচ্ছে মুসলিমদের রাজত্ব তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রতিটা ইঞ্চি জমিতেই মুসলিমরা রাজত্ব করবে, এবং ইসলাম নামক জীবন ব্যবস্থা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় বাস্তবায়িত থাকবে। সুতরাং যদি ইসলাম তোদের কাছে ভালো না লাগে, তাহলে তোরা এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে চলে যা।
কারণ হচ্ছে তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এখানে ইসলাম থাকবে, মুসলিমরা থাকবে, মুসলিমদের রাজত্ব থাকবে, কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পথ করে উঠতে থাকবে। এজন্য আমাদের মধ্যে আশার সঞ্চার করা উচিত যে মুসলিমরা আবার রাজত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফতের অঙ্গীকার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, সুম্মা তাকুনু খিলাফাত আলা মানহাজিন নবুওয়া, অতঃপর আবার নবুয়তের আদলে খিলাফত ফিরে আসবে। সুতরাং আমাদেরকে আশা নিয়ে জিহাদ এবং দিন কায়েমের কাজ চালিয়ে যাওয়া উচিত। কখনোই কুফফারদের মিথ্যা প্রচারণার কারণে ভীত সন্ত্রস্ত হওয়া আমাদের জন্য উচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহস সঞ্চয় করে দিন প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।